জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। মনে গেবার হরি 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 বল। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রীতি প্রেমানন্দে। মনে গেবার হরি 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 বল। জয় জয় শ্রী রাধে রাধে। সবাইকে কৃষ্ণময় প্রীতি ও শুভেচ্ছা। আশা করি রাধারানীর কৃপায়, গুরু গৌরাঙ্গের কৃপায় সকলেই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। মন ভরে একবার রাধে রাধে বলে ডাকেন। মনুষ্য জনম ধন্য করেন, এমন মনুষ্য জনম হেলায় কাটিয়ে দেবেন না। ও তুমি ভেবেছ কি মনে, হে ত্রিভুবনে, তুমি যা করে গেলে তা কি কেউ জানে না। ওরে বারে বারে মানব জনম আর পাবে না। ওরে বারে বারে মানব জনম আর পাবে না। হরি বল। আমরা ভেবেছি কি মনে, এই ত্রিভুবনে যা কিছু কর্ম করি আমরা মনে মনে ভাবিতেছি কেউ দেখতে পাইতেছে না। এটা হলো ভুল। ভগবান আমাদেরকে আমাদের পাশনে 5 জন লাগিয়ে দিয়েছেন। যেমন বাসাবাড়ি কন্ট্রোল করার জন্য আমরা সিসি ক্যামেরা লাগাই, রক্ষা করার জন্য, দেখাশোনা করার জন্য, তদ্রূপ ভগবান আমাদেরকে দেখাশোনা করার জন্য আমরা কি খারাপ কর্ম করি না ভালো কর্ম করি সব কিছু দেখা করার জন্য ভগবান আমাদের পাশনে 5 জন লাগিয়ে দিয়েছেন। তারা হলেন কাল, প্রকৃতি, পরমাত্মা, রাত্রের বেলায় চন্দ্রদেব, দিনের বেলায় সূর্যদেব। এই 5 জন আমাদেরকে দেখশন করিতেছেন। মনে মনে ভাইবেন না যে মনুষ্য জন্ম পেয়ে মিথ্যা কথা বলিতেছেন, কেউ দেখছে না, দেখতে পারিতেছে না। এটা হচ্ছে মূর্খতা। সে সবাইকে বিনীত অনুরোধ করে বলি, ভগবানকে খুশি করার জন্য, ভগবানকে সন্তুষ্ট করার জন্য ধর্মপথে চলেন। যারা এই কার্তিক মাসে হরিকথা শ্রবণের মাধ্যমে অতিবাহিত করিতেছে তারা অত্যন্ত ভগবানের প্রিয় হয়ে উঠবে, অত্যন্ত ভগবানের প্রিয়। ভগবান গীতায় অর্জুনকে লক্ষ্য করে বলেছেন, হে অর্জুন, যারা আমার কথা শ্রবণ করে, যারা আমার কথা প্রচার করে, যারা ভক্ত সঙ্গ করে, হরিকথা প্রচার করে, হরিকথা শ্রবণ করে, তারাই হচ্ছে জগতে আমার সবচেয়ে প্রিয়। তো ভগবানের প্রিয় হতে হলে আপনাকে ভগবানের প্রতি মন নিবেশ করিতে হবে, ভগবানের কথা শ্রবণ করতে হবে, ভগবানের কথা প্রচার করতে হবে। আর এই জড়জগতে আপনি ভালো যদি থাকতে চান, ভালো মনের মানুষ হতে চান, তাহলে নিজেকে প্রথমেই একজন সত্যকারের সত্যবাদী গড়ে তুলতে হবে। কেন? আপনার আচরণে, আপনার চলায়, আপনার বাসায় যেন আপনার আত্মীয় স্বজন, স্ত্রী, কুটুম্ব, পার্শ্ববর্তী যারা আছে, আশপাশে যারা আছে, তারা যেন কোনো কষ্ট না পায়। অযথা কাউকে কষ্ট দিবেন না। কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না। সেই কথা অর্জুনকে লক্ষ্য করে ভগবান বলেছে, হে অর্জুন, তুমি যাকে দুঃখ দেবে, তুমি মনে মনে ভাবো যে তুমি দুঃখ দিয়ে সুখী আছো না, তোমাকে দুঃখ দেওয়ার জন্য আরেকজন প্রস্তুত হয়ে যাবে। যেমন তুমি কর্ম করিবে তেমন ফল পাবে। জড়জগতের মানুষ, যেমন কর্ম তেমন ফল। তাই সবাইকে বিনীত অনুরোধ করে বলি, মনের আনন্দে হরি বলেন, সাধুসঙ্গ করেন, কৃষ্ণ কথা আলাপনে মন নিবেশ করেন। জগতে আপনি নিজে ভালো থাকেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করেন, কেউর ক্ষতি করবেন না। যদি একজনের উপকৃত না করতে পারেন, উপকার না করতে পারেন, কোনোদিন তার ক্ষতি করার কোনো চিন্তা ভাবনা করিবেন না। যদি ক্ষতি করার চিন্তা করেন, ভগবান আপনার ক্ষতি করে দেবে। তো সবাইকে বিশেষ অনুরোধ করে বলিতেছি, এই মানব জনম হেলায় কাটিয়ে দেবেন না। এইটা হচ্ছে ভগবানের প্রিয় মাস। কার্তিক মাস হচ্ছে ভগবানের প্রিয়, বলা তো যায় না। এই মাস সামনে বছর পাবেন কি পাবেন না সেটা ভগবান ঠিক করবেন, না অত পেতে পারি আমরা।
তাহলে হেলায় কাটিয়ে খেনে দেব। এই মাস আমরা অত্যন্ত মন নিবেশ করে নিয়ম নিষ্ঠা মেনে পালন করিব, যেন ভগবান অত্যন্ত খুশি হয়ে আমাদেরকে সন্তুষ্ট হয়ে সন্তুষ্ট হয়ে যেন ভগবত ধামে আমাদের স্থান দেন। আমরা পূর্বপুরুষগণ যারা চলে গিয়েছেন তাদের উদ্দেশ্যে চরণে ভগবানের প্রতি মন নিবেশ করে প্রদীপ দেখাবো। যারা পূর্বপুরুষগণ চলে গিয়েছেন তারা যে জায়গাতে থাকুক না কেন, ভগবান কৃপা করে যেন অন্ধকার জগৎ থেকে যেন আলোর জগতে নিয়ে যান। সবাইকে বিশেষ করে অনুরোধ করে বলিতেছি, হরিকথা শ্রবণ করেন, হরিকথা প্রচার করেন, কৃষ্ণের প্রতি ভগবানের প্রতি আপনার মন নিবেশ করেন। কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বিদায় বলে আজকে আমি এখানে সংক্ষিপ্ত আলোচনা বিশ্রাম দিচ্ছি। আমার কথাতে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। কোনো ভক্তর মনে কষ্ট লাগিলে, কষ্ট যদি পেয়ে থাকেন ক্ষমা করে দেবেন। আবার যে কথাগুলো বিশেষ গুরুত্ব দিয়ে বলিতেছি, বেশি বেশি করে হরিনাম করেন, মনুষ্য জন্ম ধন্য করেন। হরি বল।